দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই প্রতিবেদনে। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা গ্রামে জনাব সাদিকুর রহমান গালিব ভাইয়ের বিদেশি কুকুরের খামারে। আজকে আমরা গালিব ভাইয়ের সাথে কথা বলবো বিদেশি কুকুর পালন পদ্ধতি, উনি কিভাবে এই বিদেশি কুকুর পালনের সাথে সম্পৃক্ত হলেন ইত্যাদি সকল বিষয় নিয়ে আমরা ওনার সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেখানটাতেও একটি ক্লিক করবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গালিব ভাই, কেমন আছেন? জি ভালো। আচ্ছা ভাই, আপনাদের এখানে তো আসার পরে দেখলাম যে বেশ অনেক পরিমাণ জায়গাতে আপনার হচ্ছে মাছ পালন প্রজেক্ট আছে। জি জি জি, আমি সাদা মাছের চাষ করি এবং চিংড়ি মাছ চাষ। আচ্ছা, তো এর পাশাপাশি আপনি কুকুর পালনে, বিদেশি কুকুর পালনে কিভাবে উদ্বুদ্ধ হলেন? আসলে আমি যখন এখানে ফার্স্ট আসি তখন আমার এখানে তো প্রোটেকশনের জন্য আমি দেশি কুকুর ছিল আমার অনেক। দেশি কুকুর আসলে ওরকম ভাবে প্রোটেকশন করে না, কারণ তারপরে আমি বিদেশি কুকুর আনলাম একটা, তারপরে থেকে আরেকটা, তারপরে বাচ্চা কাচ্চা হইলো, এইভাবেই আর কি আমার শুরু। আর মূলত এই সিকিউরিটি পারপাজেই আমি বিদেশি কুকুর আনি, জার্মান শেপার্ড। আচ্ছা, আমার ফার্স্ট জার্মান শেপার্ড দিয়ে শুরু। তো এখন আপনার এখানে কি কি জাতের কতটি কুকুর আছে? আমার জার্মান শেপার্ড, রটওয়াইলার, ডোবারম্যান, বক্সার, আমেরিকান পিটবুল টেরিয়ার, জাপানিজ স্পিডস, লাসা আপসো, ল্যাব্রাডর ব্ল্যাক, ল্যাব্রাডর হোয়াইট, তারপরে হাস্কি, এই তো হলো 9টা। গোল্ডেন রিট্রিভার 10টা। আচ্ছা ভাই, আপনার এখানে তো বললেন যে আপনি 10 জাতের কুকুর রয়েছে আপনার কাছে, তো এর মধ্যে কোন জাতটি বাণিজ্যিকভাবে পালনের জন্য সবথেকে বেশি লাভজনক? জার্মান শেপার্ড অলরাউন্ডার ডগ, এবং জার্মান শেপার্ডের ডিমান্ড বাংলাদেশে অনেক, তো আমার মতে জার্মান শেপার্ডই নাম্বার 1। তো এই জার্মান শেপার্ড ভাই বছরে কতবার করে কতগুলি বাচ্চা দেয়? জার্মান শেপার্ড এরা এই সব বিদেশি কুকুরই বছরে 2বার বাচ্চা দেয়, জার্মান শেপার্ডও 2বার বাচ্চা দেয়, এবং এদের লিটার হয় আমি পাইছি 11টা পর্যন্ত। মানে লিটার বলতে গেলে একবারে 11টা বাচ্চা আমার কাছে হাইস্ট দিছে। সো এদের বছরে 2বার বাচ্চা দেয়, একবার বেশি দেয়, একবার কম দেয়। এটা হচ্ছে ফিমেলের উপর নির্ভর করে। কোনো ফিমেল আছে যারা 9টা করেও বাচ্চা দেয়, আবার কিছু কিছু ফিমেল আছে যারা 9টা একবার দেয়, 9টা আরেকবার দেয় 4টা, 2টা, 3টা। আচ্ছা ভাই, আপনি প্রথমবার যখন কুকুরের বাচ্চা বিক্রি করলেন তখন কেমন দামে বিক্রয় করতে পেরেছিলেন? আমি প্রথমবার বিক্রি করছিলাম 25,000 টাকা। এটা জার্মান শেপার্ড 25,000 টাকা। কতটি বাচ্চা পেয়েছিলেন ওই ব্রিডে আপনি? 9টা বাচ্চা। আচ্ছা ভাই, বিদেশি কুকুর পালনে কোন খাতে সাধারণত সবথেকে বেশি খরচ হয়ে থাকে? এদের মেইন খরচ হচ্ছে খাওয়া দাওয়া এবং মেডিকেশন, ঔষধপত্র। আচ্ছা, যেমন খাবার দাবার আমি ঘরোয়া খাবার রান্না করে খাওয়াই এদেরকে আমার ফর্মুলায়। আর মেডিকেশন বলতে গেলে এদের প্রতি 3 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করানো লাগে, মানে কৃমিনাশক দিতে হয় যাতে পেটে কোনো কৃমি না থাকে এবং গায়ে কোনো পোকা না হয়। আর হচ্ছে এদের ভ্যাকসিন দিতে হয় 2 রকমের। একটা হচ্ছে 5 in 1, সেটা হচ্ছে 5 ধরনের রোগ থেকে প্রতিরোধ করে এদেরকে। এটা ফার্স্টেই দিয়ে দেওয়া উচিত বয়স যখন 42 থেকে 45 দিন বয়স হয়। তারপরে আরেকটা ভ্যাকসিন হচ্ছে র্যাবিসিন, জলাতঙ্ক, সেটা 3 মাস পরের বাচ্চার বয়স হলে তখন দিতে হয়। আচ্ছা, এটাই হচ্ছে মেইন মেডিকেশন। আচ্ছা ভাই, নতুন যারা বাণিজ্যিকভাবে কুকুর পালন করতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি? যদি একদম নতুন হয়ে থাকে তাহলে একটা কুকুর দিয়ে আগে শিখবে, একটা ফিমেল কিনবে, একটা ফিমেল কিনে তারপরে সেটাকে তার ডগ ল্যাঙ্গুয়েজ বুঝবে এবং তার পিছনে সময় স্পেন্ড করবে, টাইম, স্পেস এন্ড মানি সময় দেবে, খাবার দাবার দিবে এবং তার রাখার জন্য সাফিসিয়েন্ট জায়গা থাকে, যে ব্রিড সে পালবে সেই অনুযায়ী। তারপরে ডগের আচরণ শেখার পরে তারপরে সে তার জন্য
হয়তো মেল কিনবে, তাহলে অথবা অন্য কারোর কাছে যে সেটার মিটিং এর ব্যবস্থা করতে পারবে যখন কুকুরটা অ্যাডাল্ট হয়ে যাবে। কুকুর কিনতে গেলে সবসময় বাচ্চা থাকতে কুকুর কেনা উচিত। যে কোনো নতুন খামার করতে চায় আমার সবসময় পরামর্শ যে আপনারা বাচ্চা থেকে একটা কুকুর কিনে নিজেরা পেলে বড় করে তারপরে আপনারা প্রোডাকশনের চিন্তা করেন এবং খামারের চিন্তা করেন। আচ্ছা ভাই, একটা ফিমেল কুকুর থেকে বছরে কত টাকা ইনকাম করা সম্ভব? এটা ব্রিড ওয়াইজ, কারণ এক এক ব্রিডের এক এক রকম দাম। যেমন ছোট ব্রিড যারা কম খায় তাদের একটু দাম কম, আর যেগুলো হচ্ছে বড় ব্রিড তারা বেশি খায় তাদের দাম একটু বেশি। সো আপনার এই যে মেডিকেশন কস্ট, ফুড কস্ট, লেবার কস্ট এগুলো বাদ দিয়ে আপনার কিছু থাকবে। আচ্ছা, যেমন আপনার এখানে হচ্ছে জার্মান শেফার্ড যেটা আছে, এটা একটা ফিমেল থেকে বছরে কত টাকা ইনকাম করা সম্ভব? জার্মান শেফার্ড এখন সেই ফিমেলের উপর নির্ভর করে, সব ফিমেল তো এক নামে একটু আগে বলছি। যেমন জার্মান শেফার্ড একবার আপনাকে 9টা বাচ্চা দিবে, আবার পরে বছরে একই বছরে আবার সে 2টাও বাচ্চা দিতে পারে। আচ্ছা, এই বাচ্চার দেয়ার পরিমাণের উপরে এটা নির্ভর, পরিমাণের উপর নির্ভর করে সে কি পরিমাণ প্রফিট করবে। যদি বাচ্চা বেশি সংখ্যক হয় তাহলে তার একটু প্রফিট মার্জিন বেশি হবে, কিন্তু বাচ্চা যদি কম হয় তাহলে তার খাবার দাবার দিয়ে বলতে গেলে সমান সমানই থেকে যায়। আমি 35,000 করে পার পিস জার্মান শেফার্ড বিক্রি করি, স্যাবল কালার যেগুলো ওয়ার্কিং লাইন। তো আমার যদি 2টা বাচ্চা হয় তাহলে আমার খাবার দাবার দিয়ে আমার কোনো লাভই থাকে না, ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে আমার কোনো লাভই থাকে না। তো আপনি কতদিন বয়সে এই বাচ্চাগুলো বিক্রি করেন? আমার 45 দিন বয়স থেকে আমি কাস্টমারকে হ্যান্ড ওভার করা শুরু করি, ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন করার পরে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভেরি মাচ ভাই, আপনি আবারও আসবেন, আপনাকে দাওয়াত থাকলো, আর থ্যাঙ্কস ফর কামিং।